অবারিত সৌন্দর্যের জলরাশির সঙ্গে ঢেউয়ের নূপুর, সাদা চোখের দৃশ্যমান সমুদ্রের নীলাভ জলের তলদেশের সম্পদ এখন আর রূপকথার গল্প নয়। সমুদ্রে আছে নানান প্রজাতির মাছ আর উদ্ভিদ, পণ্য আমদানি রপ্তানির অপার সম্ভাবনা সহ তেল, গ্যাস ও খনিজ সম্পদে পরিপূর্ণ থাকায় সমুদ্রকে বলা হয় সম্পদের স্বর্গরাজ্য। তবে একে কাজে লাগিয়ে বিশ্বের সমুদ্র উপকূলীয় দেশগুলো বিপুল পরিমাণ আয় করলেও সুনীল অর্থনীতির সঠিক ব্যবহার করতে পারছে না বাংলাদেশ। বিশ্বের অন্যতম সমুদ্র সৈকত কক্সবাজারে হাঁটতে গেলেই চোখে পড়বে প্লাস্টিক বোতল, পলিথিন, ছেঁড়া জাল ও প্লাস্টিক বর্জ্য। আর দূষণে প্রতি বছর মারা পড়ছে সামুদ্রিক কাছিম, ডলফিন ও তিমি। আর সবচেয়ে বেশি হুমকির মুখে প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন। তলদেশে মিলছে দূষণের ভয়াবহ চিত্র, হুমকির মুখে পড়ছে ব্লু ইকোনমি। যখন ডাইভিং করে সাগরের নিচে যাই তখন কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পাই যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলো, পলিথিন, বিভিন্ন ধরনের ক্যান, বেশিরভাগই কিন্তু দেখা যাচ্ছে যে আমার যে জায়গাটায় আছে সেটা যদি প্রবালের উপরে থাকে প্রবালের ক্ষতি করছে, এটা বালির মধ্যে থাকলে বা দেখা যাচ্ছে সেই জায়গার বালিটাও পরিবেশটা নষ্ট হচ্ছে। এবং অনেক সময় আমরা দেখি এই বোতলের ভিতরে মাছ ঢুকে গেছে, মাছটা বেরোতে পারতেছে না, আটকা পড়ে গেছে। আপনি এরকম অনেক সময় দেখবেন যে জালের ফাঁসের মধ্যে টার্টেল আটকে আসছে কিংবা হাঙর আটকে আসছে। হ্যাঁ, তো এই ঘটনাগুলো ঘটবে যতক্ষণ আমরা প্লাস্টিককে নিয়ন্ত্রণ করব। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। দেশের অর্থনীতিতে বর্তমানে ব্লু ইকোনমির অবদান 9.6 মিলিয়ন মার্কিন ডলার, যা মোট অর্থনীতির মাত্র 6%। সমুদ্রে থাকা মূল্যবান সম্পদ উত্তোলন, মৎস্য আহরণ ও পর্যটনকে কাজে লাগিয়ে 2030 সাল নাগাদ বছরে কোটি কোটি ডলার আয় করা সম্ভব বলে মনে করেন গবেষকরা। এজন্য সমুদ্র অর্থনীতি নিয়ে সমন্বিত নীতি, পরিকল্পনা ও আলাদা মন্ত্রণালয় করার পরামর্শ তাদের। পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণকারী যারা আছেন তারা সমুদ্র সম্পর্কে সচেতন না। 1,47,000 বর্গ কিলোমিটারের যে আমাদের ভূমিভিত্তিক বাংলাদেশ, সেটাকে ম্যানেজ করার জন্য 43টিরও বেশি মন্ত্রণালয় আছে, কিন্তু আমাদের সমুদ্র এবং সমুদ্র সম্পদকে ব্যবস্থাপনার জন্য আমাদের একটি মন্ত্রণালয় এখন করা হয় না, যার কারণে আমাদের সমুদ্রের কোনো কর্তৃপক্ষ জাতীয়ভাবে নেই। বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক জানালেন, সুনীল অর্থনীতির অপার সম্ভাবনাকে কাজে লাগাতে নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে কাজ করা হচ্ছে। রিনিউয়েবল এনার্জি যদি আমরা তৈরি করতে পারি, নিশ্চয়ই সেটাও একটা কন্ট্রিবিউশন হবে। ওশান এনার্জি যদি আমরা ইউজ করে পারি, এই যে আমাদের সিভিড নিয়ে এত রিসার্চ হচ্ছে, সেটা যখন আপনার কমার্শিয়াল এই যে বাণিজ্যিকভাবে ইউজ হবে, সেখান থেকেও আমাদের কন্ট্রিবিউশন হবে। আমরা এইভাবে রিসার্চগুলো করে করেই কিন্তু কন্ট্রিবিউশনের দিকে যাচ্ছি। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে মূল ভূখণ্ডের বাইরে প্রায় 1,18,883 বর্গ কিলোমিটারের বিশাল সমুদ্র সীমার বিপুল সম্ভাবনা কাজে লাগাতে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। সমুদ্র কখনো দুর্যোগের আতুঘর, কখনো সম্পদের স্বর্গরাজ্য, কিন্তু এই সম্পদ আহরণে নেই তেমন কোনো কার্যকর উদ্যোগ। অথচ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও প্রতিবেশী দেশ ভারতও এই সমুদ্র থেকে আয় করছে কোটি কোটি ডলার। বিশেষজ্ঞরা বলছেন, সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে কাজ করা গেলে বাংলাদেশের পক্ষেও সম্ভব এই সমুদ্র থেকে বিপুল পরিমাণ সম্পদ আহরণ করা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।